আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। আজ আমরা এমন এক বৈজ্ঞানিক সত্যের মুখোমুখি দাঁড়াবো যা বিশ্ব পরাশক্তিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। যেখানে পারমাণবিক অস্ত্র কেবল একটি ধোঁয়াশা মাত্র। গভীরভাবে একবার ভাবুন, আন্তর্জাতিক মঞ্চে একটি দেশকে বছর ধরে কোণঠাসা করার চেষ্টা চলছে, কারণ তারা নাকি মারণাস্ত্র তৈরি করছে। কিন্তু ভেতরের খবরটা সম্পূর্ণ ভিন্ন। এক গোপন ভয় কাজ করছে পশ্চিমা বিশ্বের রন্ধে রন্ধে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি এক পথ স্বীকার করেছেন, আমাদের সেই পর্দার আড়াল থেকে টেনে বের করছে। তিনি পারমাণবিক শক্তি সংস্থায় গিয়ে সরাসরি এই প্রশ্ন তুলে দিয়েছেন, সত্যি কি পশ্চিমা শক্তি পারমাণবিক বোমা নিয়ে চিন্তিত? তিনি বলছেন, তাদের আসল মাথা ব্যথা অস্ত্র নয়, তাদের মূল উদ্বেগ হলো তেহরানের বিজ্ঞান ও প্রযুক্তিতে অবিশ্বাস্য গতিতে এগিয়ে যাওয়া। যে প্রযুক্তিতে এক সময় তারা নিজেদের একচেটিয়া আধিপত্য মনে করত, আজ সেই অত্যন্ত জটিল ও সংবেদনশীল জ্ঞান ইরানের মতো একটি দেশের হাতে বিশাল সাফল্যের জন্ম দিয়েছে। এই পারমাণবিক শিল্প এখন কেবল ইউরেনিয়াম সমৃদ্ধের মতো একটি একক কাজে সীমাবদ্ধ নেই, এর ডালপালা ছড়িয়ে পড়েছে মানুষের জীবনের একেবারে গোড়ায় ক্ষেত্রগুলোতে। ধরুন, স্বাস্থ্যসেবা, ক্যান্সার বা অন্যান্য জটিল রোগের চিকিৎসায় তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, যা জীবন রক্ষা করছে। ধরুন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষার নতুন নতুন পদ্ধতি, যা আমাদের গ্রহকে বাঁচাবে। ধরুন, কৃষি, ফসলের উন্নতি, কীটপতঙ্গ নিয়ন্ত্রণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বৈপ্লবিক উপায়। ধরুন, শিল্প, কঠিন শিল্পক্ষেত্রে মান নিয়ন্ত্রণ এবং উৎপাদনের দক্ষতা বৃদ্ধির অত্যাধুনিক প্রক্রিয়া। এই পারমাণবিক জ্ঞান যখন একটি দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করার চাবিকাঠি হয়ে ওঠে, তখন সেটি আর শুধু রাজনৈতিক আলোচনার বিষয় থাকে না, এটি একটি মানবিক উন্নয়নের প্রকৃত হয়ে উঠে দাঁড়ায়। আর এটাই হলো পশ্চিমা দেশগুলোর সবচেয়ে বড় ভয়। তারা চায় এই অত্যন্ত উন্নত জ্ঞান শুধুমাত্র তাদের হাতেই থাকুক। বিশ্বের অন্য কোনো দেশ, বিশেষ করে ইরান, যেন এই সক্ষমতা অর্জন করতে না পারে। তাদের উদ্দেশ্য খুব পরিষ্কার, ইরানকে পারমাণবিক ক্ষমতা অর্জন থেকে বিরত রাখা এবং সবকিছু নিজেদের কঠোর নিয়ন্ত্রণে রাখা। এই কারণে আরাকচি জোর দিয়ে বলেন, পারমাণবিক অস্ত্রকে কেবল একটা অজুহাত হিসাবে দাঁড় করানো হয়েছে, যা এই বৈজ্ঞানিক বিপ্লবকে ঠেকানো যায়। তাদের পুরো রণকৌশল এমনভাবে সাজানো যেন ইরানের বিজ্ঞানীদের এই বিশাল বৈজ্ঞানিক সাফল্যকে কিছুতেই উপেক্ষা করা না যায়। কারণ তারা জানে, এই প্রযুক্তি কেবল বিজ্ঞান নয়, এটি হলো জাতীয় সার্বভৌমত্ব ও আত্মনির্ভরশীলতার প্রতীক। পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামিও একই সুর তুলেছেন। তিনি দেখেছেন আমেরিকানরা কিভাবে তাদের হুমকিপূর্ণ আচরণের মাধ্যমে ইরানের অগ্রগতিকে বাধা সৃষ্টি করতে চাইছে। এই হুমকি কোনো নতুন বিষয় নয়, বরং কয়েক দশক ধরে চলছে। কিন্তু ইসলামী স্বতন্ত্রীভাবে ঘোষণা করেছেন, এই হুমকির মুখে তারা মাথা নত করবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তারা এমন পরিকল্পনা করছেন যাতে এই বাধাগুলোকে সরিয়ে ফেলা যায়, যেন ইরানের অগ্রগতির পথে কোনো বিঘ্ন না আসে। এই দেশ জানে তাদের পথকে বাধাহীন রাখা কতটা জরুরি, কারণ এই জ্ঞান কেবল গবেষণার কাজে আবদ্ধ থাকার জন্য নয়, এটি দেশের শিল্প, অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই জ্ঞান শুধু প্রযুক্তিকে, ইরানের বিজ্ঞানীকে এমন দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে যা আগে কখনো ভাবা হয়নি। পশ্চিমা শক্তিগুলো যতই অবরোধ আরোপ, হুমকি দিক না কেন, এই বৈজ্ঞানিক সক্ষমতাকে তাড়াতাড়ি থামিয়ে দেওয়া অসম্ভব। আরাকচি তাই এত আত্মবিশ্বাসী। তিনি নিশ্চিত শেষমেশ তাদের কোনো উপায় থাকবে না, তাদের বাধ্য হয়ে ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক শিল্পের একটি বৈজ্ঞানিক কেন্দ্র হিসাবে স্বীকার করতে হবে। এই স্বীকারোক্তি আসলে শুধু কূটনৈতিক জয় নয়, এটি হলো এক জাতির মেধা, পরিশ্রম এবং আদম্য সাহসের প্রতিফলন। কিন্তু এরপরেও
কি বিশ্বের এই শক্তিগুলো নিশ্চুপ থাকবে? যদি ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে এই প্রযুক্তির ব্যবহার করে এত দূর এগোতে পারে, তবে ভবিষ্যতে আন্তর্জাতিক চাপ এবং তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞার মোকাবিলায় তারা কি এই জ্ঞানকে অন্য কোনো ক্ষেত্রে ব্যবহারের জন্য বাধ্য হবে, নাকি নিজেদের পথই অবিচল রাখবে? আল্লাহ হাফেজ।